আমার নাই রোজা নাই, খালি দুনিয়া দুনিয়া। তাইলে বুঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এইবার বুঝে শুনে বলেন তো, শকুন মারা গরু গোস্ত খায় না হাড্ডি খায়? গোস্ত খাওয়ার জিনিস, গোস্তই তো খাবে, এটাই তো স্বাভাবিক। শিয়াল মারা গরু কি খায়? গোস্তই খায়। কুত্তায় কি খায়? হাড্ডিও খায়, গোস্তও খায়, তাই না? বলে কুত্তার কি স্বভাব পাওয়া গেল? বলে কুত্তা যেটা খাওয়ার জিনিস গোস্ত ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওইটাও খায়। বড় বলে রে মানুষ, তোমার মালের মধ্যে ওই রকম মাল, দুই রকমের মাল, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও যেটা খাওয়া যায়, হারামও খাও যেটা খাওয়া যায় না, দুইটাই যদি খাও তাহলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এই সম্পদ তোমার জন্য মরা গরুর মতো নিকৃষ্ট। এইবার বলেন তো, এই জিনিসও বুঝে বলেন। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানের উপর খালি চক্কর মারে, আইসা বসার আগে খালি চক্কর মারে। কেন? আশেপাশে বন্ধু বান্ধব দোস্ত আহবাব যারা আছে সবাই রে ডাকে, আয় আয় আয়, খানা পাইছি, আয় তোরা একসাথে খাই। শিয়াল মারা গরু খবর পাইলে মাগরিবের পর থেকেই শুরু করে, হুক্কা হু খাওন পাইছি, জলদি আহো। কুত্তার কি খবর? কুত্তার চেয়ে 20 গুণ বড় মারা গরু। কুত্তায় জানে 1 মাস খাইলেও শেষ করতে পারবে না, লেজটা খাইলেও পেট ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হলো খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। ঠিক যে দেখে আরেকটা কুত্তা আসতেছে, খাওয়ার আইকা আগে দেয়, ওটা দৌড়ে দিই, ঝাঁক করে দেয়, দৌড়ে কথা কও না। বড় বলে মানুষ, এই চরিত্র যেন তোমার মাধ্যমে আসে। বাবা ইন্তেকাল করেছেন, সম্পদ বড় ভাইয়ের কাছে, ছোট ভাই আসছে, ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দাও। এমন জালেম বড় ভাইও আছে, ছোট ভাইরে দেয় দৌড়ানি। বোন আসে, ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দেয়, বোন দেয় দৌড়ানি। আর আছে কি নাই? এইরকম বড় ভাই যে একা সব খেতে চায়, কাউকে খেতে দেয় না, ভাগ দিতে চায় না। তাইলে বোঝা গেল ওই ভাইয়ের সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। এইভাবে অর্জন করা মালটাও বড় গরুর মতো নিকৃষ্ট। এইরকম দুনিয়া হচ্ছে আমার শত্রু। বুঝে আসছে কথা? শত্রু কয়টা? শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি দুনিয়া, 2 নাম্বার শিন মানি শয়তান। চলেন শয়তান নিয়ে একটু গবেষণা করি। শয়তান আমাদের শত্রু, এই কথাটা কার? কথা বলেন, কার? আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ কই বলেছেন সূরা আল ফাতির আয়াত নম্বর 6, মালিক বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। হায়রে, আমি কোনো অভিযোগ করব না, আমার কোনো অভিযোগ নাই। তবে এক বাস্তবতা হচ্ছে কি, মানুষ অভ্যাসের গোলাম। মানুষ অভ্যাসের গোলাম। আমরা এই মাইকে কথা বলে অভ্যস্ত না, এটা খারাপ ভাবে নিয়েন না। আমি আমার দুর্বলতার জায়গা থেকে বলতেছি, আমি অভ্যস্ত না। এটা আয়োজকদের সমস্যা না, আমার সমস্যা। আমি কেন অভ্যাস করলাম না যে যেই কোনো মাইকে কথা বলা যাবে? এটা আমারই দুর্বলতা। তো আপনারা দোয়া করেন যেন আমি সহজে কথাগুলো বলতে। আমার বহুত কষ্ট হইতেছে এবং গলার অবস্থা এমন হবে বয়ান শেষ করার পর যে আগামী কয়েকদিন মনে হয় আমি অসুস্থই থাকবো। আল্লাহ হেফাজত করুন। মুশকিল। আমাদেরকে দাওয়াত দিলে একটু এই বিষয়গুলো একটু আল্লাহর রাস্তায় রিয়ায়ত করলে ভালো হয়। আমার কষ্ট করে আমাদেরকে এনে কি লাভ? আমরা অভ্যস্ত না, এখন করবো কি বলেন? সবসময় ভালো মাইকে কথা বলা মানে অভ্যাস। এখন হঠাৎ এক জায়গায় বসায় দিলে আমাদের জন্য মুশকিল হয়ে যায়।
বাস যার যার সামর্থ্য অনুযায়ী আয়োজন করবে। কিন্তু আমরা লাগাছাড়া, এখন লাগাছাড়া দিয়ে খামকা আরো বিপদ হবে। যেভাবে আছে এইভাবে থাক, এর যা সামর্থ্য। হরণ লাগাইছে কয়টা? হ্যাঁ, দুইটা তিনটা, দুইটা দেখা যায় এই জায়গায়। আর আছে কিনা আল্লাহ জানে, আমি দুইটা দেখছি, আরো আছে এক দুইটা আছে আরো। এই তিন চার হরেন দিয়ে এত বিশাল মজমা কভার করা যাবে না, এটাই বাস্তবতা। মজমা যেহেতু বড় হয়ে গেছে, এই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাইক। প্যান্ডেল ছাড়াও চলতো, রোদের মধ্যে বৈশা বৈশা মানুষ কথা শুনতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু মাইকটা হইলো একটা মাহফিলের প্রাণ। একটা মাহফিলের প্রাণ হচ্ছে মাইক। যারাই আয়োজন করবেন ভবিষ্যতে এই বিষয়টা একটু খেয়াল করলে আমাদের জন্য ভালো হয়। এটা আমার কোনো অভিযোগ না, আমি আমার বাস্তবতা, আমার নিজের অবস্থা ব্যক্ত করতেছি। কষ্ট হবে আমার কথা বলতে, ভাবছেই ইতিমধ্যে আমি বুঝে গেছি যে আমার খুব সামনের সময়টা আরো কঠিন যাবে। আল্লাহ হেফাজত করুন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। আমি আল্লাহ শত্রু বানাইলাম, খবরদার তোমরা কিন্তু বন্ধু বানাইও না। তোমরাও শত্রু মনে করেই তাকে মোকাবেলা করবা। শয়তানকে যে মোকাবেলা করবে, শয়তান দেখছেন না আপনারা? তো না দেখলে মোকাবেলা কেমনে করবেন? আপনি মারতে যাবেন ওদিক দিয়া, শয়তান তো মারবে পেছন দিয়া, ওর বিপদ। শয়তান দেখা যায় না। শয়তান, কথা বলেন, শয়তান কার কথা? কার কথা? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 27, মালিক বলেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون। এই আয়াতে রব্বে করিম বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু। নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে যে তোমরা কিন্তু শয়তানকে দেখো না। কাজে শয়তান দেখা যায় না, এটা কথা কার? আল্লাহ। বলে এখন যেহেতু দেখা যায় না, তো বাঁচবো কেমনে? বাঁচা লাগবে না? বাঁচবো কেমনে? এর মোকাবেলা কেমনে কর? আমরা তো দেখি না। তা আমাদের মালিক আমাদের উপর দয়া করছেন, দয়া। মালিক বলেন, এরে বান্দা, তুই যখন শয়তানের কবলে পড়ে যাবি, তো তুই মোকাবেলা করতে চাইস না, তুই আমারে ডাক দে, আমাকে ডাক দে। আমাকে ডাক দিলে, আসলেই আমাকে ডাক দিলেই আমি সাথে সাথে শয়তানকে তাড়াই দেব। কাকে ডাক দিত? এটার একটা উদাহরণ বুঝেন আগে, তাইলে বিষয়টা ক্লিয়ার। আপনি গেলেন আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে। এখন বন্ধু হইল মডার্ন বন্ধু, মডার্ন। ঘরে কুত্তা পালে, কি কি পালে? বউ মডার্ন আছে, এরকম অসভ্য মডার্ন কুত্তা রাখে ঘরে কাছে। রহমতের ফেরেশতা ঢুকে না, কুত্তা রাখে। তো বন্ধু বাড়িতে যায়, দরজা নক করছে, কলিং বিল টিপছে, কুত্তা আওয়াজ পায় আইসে ঘেউ ঘেউ করে। মেরে বাপে বাপ, এই বাড়ি তো আমার পাওয়া যাবে না। এখন আপনার জন্য রাস্তা খোলা তিনটা। কয়টা? বুঝেন একটু ভালো করে, কয়টা? এক নাম্বার হচ্ছে গো ব্যাক, বন্ধুর সাথে সাক্ষাতের দরকার নাই, আমি বাড়িতে চলে যাই। দুই নাম্বার রাস্তা হলো কুত্তারে মাইরা তারপর বন্ধুর সাথে সাক্ষাৎ করা। তিন নাম্বার রাস্তা হলো নিচের থেকে বন্ধুরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তাটারে একটু সামলাও। এখন আপনি কোনটা গ্রহণ করবেন? পরে এক নাম্বার, বাড়ি চলে যাই, বন্ধুর সাথে সাক্ষাৎ করব না, এইটা হইলে আর জিন্দিগিতে বন্ধুর সাথে সাক্ষাৎ হবে না।
দুই নাম্বার, কুত্তারে মাইরা সাক্ষাৎ করতে গেলে আপনি পারবেন না, কারণ বন্ধু এমন কুত্তা বান্ধে নাই যাকে মারা যায়। কুত্তা উল্টা আপনার কামড়ায় মেরে ফেলবে। তাহলে সবচাইতে সহজ রাস্তা হচ্ছে দোস্তরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। কুত্তা মরিলের বড় অনুগত হয়। মালিক আইসা যখন ডাক দিবে, আয় রনে সাইট, ঢাকায় দেখছি কুত্তার নাম রাখে কি রনি জনি পল্টু মন্টু বল্টু। হায় মানুষ যে কি রুচি এখন, এখন দেখি পোলাপানের নাম এগুলো মানুষ রাখা শুরু করছে। নাম দেখে বোঝার উপায় নাই এটা কি মানুষের সন্তান না জীবজন্তুর সন্তান, মুসলমানের সন্তান না অমুসলিমের সন্তান। আজব এক দুনিয়ায় বাস করতেছে। তো যেই না মালিক ডাক দেয় কুকুর, নাম ধরে ডাক দিছে, তো কুকুর আস্তে করে সাইড হইয়া দেয়ালের সাথে যায় পিচ্চা ঘষবে আর লেঞ্জারা লাগতে থাকবে। এটা কুত্তার ধর্ম। ঠিক আছে কথা? আমরা আমাদের মালিকের সাথে সাক্ষাৎ করতে চাইনি সবাই? আল্লাহর সাথে সবাই সাক্ষাৎ করতে চাই ইনশাআল্লাহ। করতে চাই দেখি আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আপনারা সাক্ষাৎ কই হবে? কোথায় কোথায় বলেন? সাক্ষাৎ কোথায় হবে? আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। জান্নাতে প্রত্যেকটা মানুষ আল্লাহকে ওইরকম স্পষ্ট দেখতে পাবে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে যেমন দেখতে পাওয়া যায়। দেখবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কিন্তু বন্ধুরা, জান্নাতে যাওয়ার যে রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি বলেন? সিরাতে মুস্তাকিম। মাশাআল্লাহ। কি নাম? কি নাম? জান্নাতে যাওয়ার যে রাস্তা সিরাতে মুস্তাকিম, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়ায় দিচ্ছেন, আল্লাহ আমি এদেরকে আপনার কাছে আসতে দিব না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আসবে আমি ওই রাস্তার মধ্যে বসে যাব। সূরা আরাফ আয়াত 16, শয়তানের কথা আল্লাহ জানায় দিয়েছে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমারে তাড়া দিচ্ছেন, আল্লাহ আমি এদেরকে আসতে দিব না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম লাআকউদান্না লাহুম, আমি ওই রাস্তার মধ্যে তাদেরকে আটকানোর জন্য বসে যাব। নাউযুবিল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহর বাড়িতে আমরা যে জান্নাতে যে যাব, রাস্তায় কুত্তা, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। তাহলে কথাটা বলা আমার জন্য সহজ হবে। বলেন, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন কি? আমি বলবো কামড়াইছে, আপনারা মনে করবেন গুনাহ করাইছে। ঠিক আছে কথা? জান্নাতের রাস্তায় শয়তান কুত্তা বসা। এখন আপনার জন্য করণীয় 3টা, মনে আসেনি বন্ধুর কথা? 1 নাম্বার, যেই জায়গায় শয়তান কুত্তা বসা আমি ওইটা অতিক্রম করে জান্নাতে যাব না, চলে যাই বাড়িতে। অমুমিন তো এটা বলতে পারে না। মুমিন না একটু আগে হাত উঠাইছে জান্নাতে দেখা করবে আল্লাহর সাথে, মনে আছে? ওই জন্যই হাত উঠাইছিলাম। তাহলে আর রাস্তা খোলা কয়টা? কয়টা? 2টা। 2 নাম্বার রাস্তা, শয়তান কুত্তারে মাইরা তারপর মালিকের সাথে সাক্ষাৎ করবে। বলে শয়তান কুত্তা তুমি কেমনে মারবা? শয়তান কুত্তা তো দেখা যায় না, বরং কুত্তারে মারতে গেলে কুত্তা আমাদেরকে নিয়ে কানামাছি ভবু খাইবে। চিনেননি কানামাছি? চোখ বন্ধ দেয় না বাচ্চারা? এদিকটা ধরতে গেলে এদিক দিয়া ঘুরতে মারে, এদিকটা ধরতে গেলে এদিক দিয়া। দেখছেন না এই খেলা হচ্ছে যে? ওটা আমার কথা না, কোরআনের কথা নিয়ে শয়তান আল্লাহকে ঠিক এই কথাটাই বলেছে। সূরা আরাফ আয়াত 17, শয়তানের কথা। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি আপনার বান্দার সামনে দিয়ে ধোঁকা দিব। বলে সামনে দিয়ে দিমাগতে আসে, বলে পিছন দিয়ে ধোঁকা দিব।
পিছন দিয়ে ধরতে গেলে ডান দিয়ে মারবো, ওই ডান দিয়ে ধরতে গেলে বাম দিয়ে মারবো। এটার নাম দিছি আমি কানামাছি বউ খেলবো। তাহলে শয়তানকে মারাও যাবে না। আর রাস্তা খোলা কয়টা? একটা। কি বলতে হবে? ও দোস্ত, তোমার কুত্তা সামলাও। মনে আসেনি কথা? শয়তান কুত্তা থেকে বাঁচার জন্য কুত্তার মালিক আল্লাহকে ডাক দিতে হবে, ও দোস্ত তোমার কুত্তা সামলাও, আমি জান্নাতে তোমার কাছে আসতে চাই। বাকি এই ডাকটা আরবি দিয়া দিতে হবে। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আরে কথা বলেন। কি দিয়া? বাংলা চলবে না এখানে। কি দিয়া? হায় আল্লাহ, কোন বিপদে পড়লাম। এই আরবি আমরা বুড়া মানুষ কি পারবো? না না, এই আরবিটাও আপনারা জানেন, কিন্তু এটা জানেন না এটা যে কুত্তা তাড়ানোর ডাক, এটা হয়তো অনেকে জানেন না। পড়েন আমার সাথে সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জানেন না? জানেন না? সবাই জানে। অর্থ কি? আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এটা তো তর্জমা, বিস্তারিত অর্থ। আমি এটার সংক্ষেপ অর্থ বানাইছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দোস্ত তোমার কুত্তা সামলাও। কি কি দোস্ত তোমার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মানে বলেন বলেন, দোস্ত তোমার কুত্তা সামলাও। মালিকের ওয়াদা, তুই খালি আমার ডাক যা, আমি সামলাও। এই শয়তান, এটা আমার স্পেশাল বান্দা, খবরদার তুই ভাগেন থেকে। আউযু বিল্লাহ বলার সাথে সাথে শয়তান কুত্তা শুধু পালাইতে থাকে, পালাইতে থাকে। বুঝলাম না কিছু হিসাব নিকাশ। ওই কি কুত্তা দেখলে না মালিককে ডাক দেবো, তো কুত্তা দেখি না, ওই তো চলতেছে। আরে বুঝে আসছি বেশ লাগেনি? বলে হ্যাঁ হ্যাঁ, কুত্তা দেখা যায় না। বলে না, দেখে ডাক দিব কেমনে? না, ডাক দিব কেমনে? কুত্তার আনাগোনা বোঝা যায় কেমনে? যখনই দেখবেন গুনাহ করতে মনে চায়, তো বুঝে যাবেন আমার আর আমার মালিকের মাঝখান দিয়ে শয়তান কুত্তা ঢুকছে। এখন কি করা? মালিককে ডাক দাও, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। এই আউযু বিল্লাহ লাঠি দিয়া যখন দৌড়ানি দিবে, কুত্তায় তো পালাবে একদম পুরা জনতার দিকে, দৌড়ার দৌড়। কিন্তু কুত্তার একটা স্বভাব আছে, খারাপ স্বভাব। সেটা কি জানে? সেটা হলো দৌড়ানি দিবেন না, খুব স্পিড দৌড় মারবে। 100 গজ সামনে যায়া কুত্তার স্বভাব হলো একটু দাঁড়ায়, দাঁড়ায় দেখে আপনি কি করেন। যদি দেখে আপনি দৌড় অব্যাহত রাখছেন, আবার ক্যাম্প করে দিবে আবার তো। আর যদি দেখে আপনি দাঁড়াইছেন, সারেও দাঁড়ায় রেঞ্জারা লাগতে থাকে। আর যদি দেখে আপনি ব্যাক করতেছেন, ফেরত আসতেছেন, সারেও রেঞ্জা লাগতে লাগতে আবার পিছনে পিছনে আসবে। ঠিক নি কথা? শয়তান কুত্তাকে যখন আউযু বিল্লাহ লাঠি দিয়ে দৌড়ানি দিবে, ও দোস্ত কুত্তা কিন্তু একটু পরে আবার পিছনে পিছনে আসবে। বলে আসলো কি আসলো না কেমনি বুঝবো? বলে যদি দেখো ওই গুণাটা আবারও করতে মনে চায়, তো বুঝবা কুত্তা আবার আসছে। তখন কই ভাই আয় কাছে আয়, বুঝছি তোরে লাঠি দিয়া কাজ হবে না, তোরে মুগুর লাগবো। মুগুর কি লাগবো? কি বলে মোটা লাঠি? কি বলে? মুগুর বলে না? মুগুর একটু টান, মুগুর একটু মুগুর লাগবে। মুগুর চিনেন নি? মুগুর শয়তান কুত্তারে দৌড়ে দেওয়ার জন্য একটা স্পেশাল মুগুর আছে, নিবেন নি আপনারা? নিবে ফিরিতে না? মাশাআল্লাহ। ওই মুগুরটা হইলো পরে নেওয়ার সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরে ভাই আমার, যখনই গুনাহ করতে মনে চাইবে সাথে সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যদি দেখেন এর পরেও মনে চায়, পড়তে থাকবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহি আল্লাহর কসম, শয়তানের ধারে কাছে থাকতে পারবে না ইনশাআল্লাহ। বলেন আবার, শত্রু কয়টা? শব্দের নাম দুশমন। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, 2 নাম্বার শিন মানি। চিনছেন তো? একটু মোকাবেলা কেমনে হক করবেন তাও তো একটু বুঝছেন নাকি?
3 নাম্বার অক্ষর মিম মানে মাখলুক, আমার শত্রু। কথা কার? আরে ভাই কথা তো একটাও আমার বলতেছি না, কথাগুলো কার? আল্লাহ বলেছেন সূরা তাগাবুন, মালিক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ওই ইমানদারেরা, কার কথা? ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের কোন কোন বিবি, কোন কোন স্বামী, তোমাদের কোন কোন সন্তান আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু। কার কথা? কার কথা? ওই যে মাওলানা বলে গেছেন, ওখান থেকেই কথা শুরু করলাম। আমার সন্তান আমার শত্রু, আমার বিবি আমার শত্রু। হায় আল্লাহ বলে কি, কিভাবে? তো নবী ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সন্তানের মন জুগাইতে যায় যদি আল্লাহকে অসন্তুষ্ট করতে হয়, তো বুঝবা ওই সন্তান তোমার শত্রু। বিবির মন জয় করতে যায় যদি মালিকের নাফরমানি করতে হয়, তো ওই বিবি তোমার শত্রু। নেতার কথা মানতে যায় যদি আল্লাহর কথা অমান্য করতে হয়, ওই নেতাও তোমার শত্রু। এরা আল্লাহর আদালতে একদিন তোমার আমার বিরুদ্ধে নালিশ করবে, মনে রেখো কথা। বরং আল্লাহর জন্য সব ছাড়তে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? সন্তান ছাড়তে যদি হয়, যদি সন্তান ছাড়তে হয় রাজি আছি না ইনশাআল্লাহ? যদি স্বামী ছাড়তে হয়, বিবি ছাড়তে হয়, রাজি আছি না ইনশাআল্লাহ? এইরকম 2টা উদাহরণ কোরআনে আসছে। আল্লাহর জন্য সন্তান ছেড়ে দিয়েছে, আল্লাহর জন্য স্বামী ছেড়ে দিয়েছে, সব বাদ। আমি চাই কাকে? ছোট্ট 2টা ঘটনা শোনাইয়া শেষের দিকে যাইতে হবে। আচ্ছা, ফেরাউনের নাম তো জানেন না? কি দাবি করছে বলেন তো? বলেন একটু একটু যুক্ত করতে হবে। খোদাই দাবি তো আরো অনেকেই করছে, ফেরাউনের দাবিটা একটু ভিন্ন। কষ্ট আরাম করে এই বুড়া কালে বইয়া দিচ্ছে, আমারই কষ্ট লাগবে। ফেরাউনের দাবিটা ছিল একটু ভিন্ন। সে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা। খালি খোদা দাবি করে নাই, সবচেয়ে বড় খোদা। কি সবচেয়ে বড় খোদা? সিদ্ধান্ত দিচ্ছে আমারে যে খোদা মানবে না, তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড, কল্লা ফল। ধরে ধরে খালি মারে মারে। ফেরাউনের ঘরে এক মেয়ে কাজ করে, মাস্তা রাদিয়াল্লাহু আনহা, গোপনে গোপনে মুসলমান হয়ে গেছে। একদিন ফেরাউনের মেয়ে হযরতে মাস্তার মাথা আশ্রয়, হযরতে মাস্তা ফেরাউনের মেয়ের মাথা আশ্রয়। ফেরাউনের আপন কোন সন্তান ছিল না, তার কিচ্ছু ছিল না, বাচ্চা হওয়ার মতো ক্ষমতাই ছিল না। তা হযরতে মাস্তা ওই বাচ্চার মেয়ের মাথা আশ্রয়। হঠাৎ করে হাতের থেকে চিরুনিটা পড়ে গেছে। ওঠানোর সময় আল্লাহর নাম নিয়ে উঠেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করে, এ মাস্তা তুই কার নাম উচ্চারণ করলি? বলে আমার রবের নাম। বলে তুই কি আমার বাবার রব মানুষ না? বলে তোমার বাবার রব হইলে না মানব। বলে তাইলে তোর রবকে? বলে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রব, যিনি তোমার রব, তোমার বাপের রব, তিনি আমার রব। ইমান যখন মুখের ইমান কলমের ইমান হয়ে যায়, ওই ইমান গোপন করা যায় না, এটা প্রকাশ পাইয়াই যায়। একটা মানুষ দাঁড়িয়ে এমনি রাখে না, তার মুখের ইমান কলমের ইমান হইয়া এটা দাড়ি দিয়ে প্রকাশ পায়। একটা মানুষ এমনি পর্দা করে না, তার মুখের ইমান কলমের ইমান হইয়া এটা পর্দা দিয়ে প্রকাশ পায় গেছে। একজন মানুষ এমনি পাগড়ি বাঁধে না, তার মুখের ইমান কলমের ইমান হইয়া এটা পাগড়ি দিয়ে প্রকাশ পায় গেছে। একজন মানুষ ইমানদারদের বিরোধিতা এমনি করে না, তার মুখের কথা না,
কলবের নাফরমানি মাঝে মধ্যে জবান দিয়া প্রকাশ পাইয়া যায়। ভিতরে ভিতরে মুনাফিক উপরে উপরে প্রকাশ করে ভোট পাওয়ার লেগে আমি মুসলমান। এটা ভোটের ইসলাম, এটা কি? এটা জান্নাতের ইসলাম না, এটা কিসের ইসলাম? ওই ইসলামের ভোটে জিতাবে, কিন্তু কসম ওই ইসলাম তাকে জান্নাতে পাঠাবে না। বুঝে আসছেনি কথা? ফেরাউনের মেয়ে যায় বাবার কাছে নালিশ করলো, ও বাবা, দুনিয়ার মানুষকে তুমি শাস্তি দাও, অথচ দেখো মাস্টার তোমাকে রব মানে না নিজের ঘরে। ফেরাউন তো বড় রাগ হয়ে গেছে। আরে বলে কি? যায়া মাস্টারে যায়া বুঝাইছে, এই মাস্টার, আমার রব মান, নাইলে কিন্তু তোরা শেষ করে ফেলব। কিন্তু জালেমরা জানে না, যার মুখের ইমান কলবের ইমান হয়ে যায়, সে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করাতে রাজি হয়, কিন্তু সিনা থেকে ইমানকে আলাদা করতে রাজি হয় না। জালেমরা জানে না এটা, ওই জন্য হুমকি দেয়, ধমকি দেয়। আমরা স্পষ্ট কথা বলি, হুমকি দাও, ধমকি দাও, যা ইচ্ছা তাই করো, ফাঁসিতে ঝুলাও, যা মনে চায় তা করো, কিন্তু মনে রাখো যে ইমান কবুল করেছি, ওই ইমানের দাবি হচ্ছে এই শরীর থেকে এই মাথা বিচ্ছিন্ন হবে, কিন্তু এই সিনা থেকে ইমান বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ। এটা ইমানের কথা। জালেম ফেরাউন হযরতে মাস্তাকে নিয়ে গেল দরবারে। হাতের মধ্যে লোহা, পায়ের মধ্যে লোহা, শেষ করে দিবে। দরবারি আইসা একজন কানে কানে বলে, হযরত ফেরাউনরে বলে, মাস্টারে মারার আগে আখরি একটা চান্স নিয়ে দেখে। বলে কি চান্স? বলে মাস্টার দুইটা ছোট্ট বাচ্চা আছে, মা বাবার সামনে বাচ্চা নির্যাতিত হলে মা বাবা সব বরদাস্ত করে, এটা করে না। আর যদি মা হয় তাকে বলাই, মার করে যায় যে আল্লাহ কি মায়া দিচ্ছেন, আল্লাহ আল্লাহ। কিতাবে একটা ঘটনা পড়া ওদিন শুনা আমার কান্না আর কান্না, ফুফায়া ফুফায়া বাচ্চাদের মতো কান্দি। আরে মা কি, এক সন্তান মাকে ছেড়ে চলে গেছে, মা সব শেষ করে অবশেষে ভিক্ষায় নামছে, ভিক্ষা করে করে খায়। 2 যুগ পর সন্তানের মায়ের কথা মনে পড়ছে, সেও এখন অসুস্থ। মার খবর নিতে এসে দেখে যেই বাড়িতে মা থাকতে, বাড়িঘর বিক্রি করে মা চলে গেছে, নাই কিচ্ছু। তো যে বাড়ি কিনছে তাকে জিজ্ঞেস করছে, এই জায়গায় যে বুড়িটা থাকতো এই বুড়ি কই? তো বলে বুড়ির একটা ছেলে ছিল, ওই ছেলের চিন্তায় বুড়ি কান্না করতে করতে অসুস্থ হয়ে এই বাড়িঘর সব বেচা এলাকা ছেড়ে চলে গেছে, এখন দূরে এক জায়গায় যায় ভিক্ষা করে আর একটা টং করে ওখানে থাকে। সন্তান গেছে মায়ের কাছে, খুঁজে 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 যায়া ওই টঙের সামনে দাঁড়ায়া দেখে ভিতরে মা কাঁদতেছে, মুনাজাত ধরা কাঁদতেছে। কান্দে আর কি বলে, সন্তান বাইর থেকে শুনতেছে, মা কান্না করে আর বলে, ও আল্লাহ আমার চোখ চলে গেছে, অন্ধ হয়ে গেছে, ও আল্লাহ আমার চোখ চলে গেছে, আল্লাহ আমি আমার স্বামী হারাইছি, আমার কিচ্ছু নয়, সম্পদ হারাইছি, কিন্তু মৃত্যুর আগে আমি তোমার কাছে শেষ একটা ইচ্ছা, ও আল্লাহ আমার সন্তানরা আমার বুকে ফিরাইয়া দাও, আমার সন্তান আমি মৃত্যুর আগে একটু বুকে জড়াইতে চাই। এর নাম মা, এর নাম মা। সন্তান যায় চিৎকার করে মারে জড়াই, মা তোমার দোয়া কবুল হয়ে গেছে, তোমার সন্তান তোমার বুকে, এর নাম মা। সবাই ভুলে, মা ভুলে না। হযরতে মুস্তার সামনে তার বাচ্চাগুলো হাজির। জালেম বলে, মুস্তাক যদি আমাকে রাত না মানো, ওই যে কড়াই পাতা হয়েছে, আগুনের মধ্যে তেল টকবক করতেছে, মুস্তাক যদি আমাকে রাত না মানো, তোমার সন্তানগুলাকে ওই তেলের মধ্যে আমি নিক্ষেপ করব। ইমানদার মুস্তাক সব হারাতে পারে, মালিক ছাড়তে পারে না। জালিম ফেরাউনের মুখের উপর হযরত মুস্তাক বলে দিলেন, এরে জালিম, ফাকদি মা